যদি প্রশ্ন করা হয় মানুষের মাঝে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদারকে, তবে উত্তর আসবে মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আবার বাবা মাকে গালি দেওয়া থেকে বিরত থাকার ব্যাপারেও তিনি নসিহত পেশ করেছেন। কি সেই নসিহত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, এরপর তোমার বাবা। বুখারী মুসলিম। মা বাবাকে গালি দেওয়া কবিরা গুনাহ এ সম্পর্কে চমৎকার একটি হাদিস পেশ করেছেন, যেখানে নিজের মা বাবাকে নয় বরং অন্যের মা বাবাকে গালি দিলেই নিজের মা বাবার উপর এই গালি পতিত হবে। তাই মা বাবাকে গালি থেকে মুক্ত রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের মা বাবাকে লানত বা অভিশাপ করা। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপন মা বাবাকে কোনো লোক কিভাবে লানত করতে পারে? তিনি বললেন, সে যখন অন্যের বাবা মাকে গালি দেয় তখন সে তার নিজ বাবাকে গালি দেয়, এবং সে যখন অন্যের মাকে গালি দেয় তখন সে তার নিজ মাকে গালি দেয়। বুখারী মুসলিম ও মুসনাদে আহমদ। সুতরাং কাউকে বা কারো বাবা মাকে গালি দেওয়া যাবে না, কারণ অন্যকে বা অন্যের বাবা মাকে গালি দেওয়ার অর্থই হচ্ছে নিজের বা নিজের বাবা মাকে গালি দেওয়া তথা অভিশপ্ত করা। সবার জন্য নবীজির এ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা অতীব জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুক। অন্যকে বা অন্যের বাবা মাকে গালি দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। লোককণ্ঠ, অর্ণব নাসিম।